الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं सारा दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम जान दिल हो शेखरत सब तो मदीने पहुंचे तुम नहीं चलते रज़ा सारा तो सामान गया सारा दुनिया रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम قال الله سبحانه وتعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অপরিসীম শুকরিয়া আদায় করছি আল্লাহর প্রিয় রাসূলের দরবারে সালাত ও সালাম আরজ করছি সাথে আমাদের সাবের ভাই এবং তার পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা ওনার প্রচেষ্টায় পরিবারের প্রচেষ্টায় আজকের এই সুন্দর একটা আয়োজন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে আমরা এখানে আসতে পেরেছি বসতে পেরেছি সেই কারণে আমরা তাদেরও শুকরিয়া আদায় করছি সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের মা বোন আমাদের ছেলে মেয়ে আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমাদের মেরাজকে উপলক্ষ করে আজকের এই আয়োজন এই ধরনের আয়োজন এখানে বলেন দেশে বলেন এই আয়োজনগুলো আমাদের ধর্মীয় বিষয়গুলোকে আমাদের ভিতরে বাঁচিয়ে রাখার জন্য এই আয়োজনগুলো অত্যন্ত জরুরি। এই কারণে
আমাদেরকে আল্লাহ শরীরের মধ্যে যে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে, তার মধ্যে একটা ব্রেইন। আপনি ব্রেইনকে যদি লুক আফটার না করেন, যেমন রাত জেগে লেখাপড়া করে, যে ভদ্রলোক রাত জেগে লেখাপড়া করবে, দীর্ঘদিন এই রুটিন ফলো করবে, তার কিছু জিনিস কমে যায়, মুখস্থ বিদ্যা কমে যাবে, এই ধরনের বেশ কিছু জিনিস, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। আমি আমার মূল বিষয় বলতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে লুক আফটার না করলে জিনিসগুলো সরে যায়। এবং অনেক হাফেজ পাবে মাত্র 1 বছর পরে না খলকমল হয়ে গেছে। আমি এমন হাফেজও দেখছি দীর্ঘ 10-15 বছর না পড়ার কারণে কোরআনের বদদুয়া পড়ে। এমন একজন হাফেজকে আমরা মাগরিবের নামাজে ইমামতির জন্য দাঁড় করিয়েছিলাম। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, সে সূরা ইখলাস পড়তে পারে, শেষ পর্যন্ত সে নামাজ ভেঙে ফেলেছে। 7 বার ট্রাই করে পিছন থেকে বলে দেওয়ার পরেও ইমামতির কাতারে দাঁড়িয়ে সূরা ইখলাস করতে পারে। এটাকে বলে কোরআনের বদদুয়া। কোরআনে আমার নবী আমাদেরকে নিষেধ করেছেন কোরআনের বদদুয়া যেন আমরা না নেই। বলেছেন রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কোরআনের তিলাওয়াতকারী এমন আছে যাদেরকে কোরআন লানত দেয়। There are some reciters of the Holy Quran. Quran itself sent cursing on him. There are many reasons and factors because of which somebody get cursed by the Holy Quran. But this gentleman, he has learned Quran by heart. And according to his statement, he led the Taraweeh prayer about 10 years in Pakistan. Then after that, he thinks that I have to be modern. Otherwise, I cannot cope with the modern time and situation. Then he left everything. He went to, I think, in Middle East somewhere, Saudi Arabia and Dubai. 10-15 years, he has no relation, no connection, no affiliation with the Holy Quran. Then he went to England after getting married one of the English, British girl. So, about 1 year, I came to know that he is a Hafiz. So when I came to know, his wife was telling me that Ustaz, my husband is a Hafiz. So when I came to know, I said, okay, lead the prayer. He said, no. I don't know why he was, I said, no, today you have to lead the prayer. পরে মাগরিবের নামাজ পড়াইতে গিয়ে সূরা ইখলাস পড়তে পারবে। আমি তখন তাকে জিজ্ঞেস করেছি যে কি ঘটনা ঘটিয়েছেন আপনি একটু বলতে পারবেন? তখন উনি পুরো হিস্ট্রি আমাকে শুনিয়েছেন। যাই হোক, ব্রেইনকে লুক আফটার করতে হয়। ব্রেইনকে যদি লুক আফটার না করি, ব্রেইনের রিকোয়ারমেন্টস গুলো যদি ফুলফিল না করি, তাহলে ব্রেইনের মধ্যে আপস এন্ড ডাউনস চলে যায়। অনুরূপ ভাবে আমাদের ভিতরে একটা কল্প বাতেন দিয়েছে। সেই কল্প বাতেনটা সেনসিটিভ, বেশি অনেক সেনসিটিভ। এটা কিছু জিনিস রিসিভ করার পরে ইনফ্লুয়েন্সড হয়ে যায়। যেমন তো কল্প বাতেনের মধ্যে একটা হচ্ছে দুনিয়া। ওয়ান উইন্ডো ওপেন টু দি দুনিয়া, ওয়ান উইন্ডো ওপেন টু দি ইভিল শয়তান, আদার উইন্ডো ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু মাই ডিজায়ার। তাইলে সে 3টা জায়গা থেকে ওয়াসওয়াসাগুলো রিসিভ করে। যখন সে এই 3 জায়গা থেকে ওয়াসওয়াসাগুলো রিসিভ করে, when he receives waswasa or influence pushing from these 3 channels, one is from dunya, other one is from evil or shaitan, the third one is from his desire and wrong desire and wishes. When he receives waswasa, influence from these 3 channels, what happened? 3 things happen to our heart. 3টা জিনিস ঘটে। এক সময় by receiving the waswasa, এ কমপ্লিটলি হিটলেস হয়ে যায়, কমপ্লিটলি হিটলেস। ঠিক একটা মানুষ প্যারালাইজ হওয়ার পরে তার হাতের যে অবস্থা হয়, ডায়াবেটিক হওয়ার পরে পায়ের যে অবস্থা হয়, গুতাইলেও খবর থাকে না। আমার আত্মীয় আছে একজন গরম পানি ঢেলে দেয়, তো উনি যে গরম পানি ঢেলে দিয়ে পা তুলে ফেলতেছে খবর নাই, কারণ পায়ের কোনো সেন্সই নাই। আল্লাহ পাক জানে কেন নাই, ডাক্তাররা বলতে পারবেন ভালো। তো অনুরূপ ভাবে এই ব্যক্তি মানে নফস যখন এই 3টা জায়গা থেকে অবস্থা একসময় হিটলেস হয়ে যায়।
হিটলেস হয়ে গেলে তার ফিলিংস, ইমোশন নষ্ট হয়ে যায়। ধর্ম, আখেরাত, আল্লাহ, রসুল, কবর, হাসর কোনো কিছু তাকে আর টানে না। এটা হচ্ছে নফসের একটা হালত। এটাকে আমরা অ্যারাবিক টার্মিনোলজি অনুযায়ী বা ক্লাসিক্যাল সায়েন্স তাসাউফ তরিকতের মধ্যে এটাকে আমরা বলি মানে রুহের মৃত্যু, ডেথ কাল। এটার মধ্যে আর কোনো হুঁশ জ্ঞান নাই। এরপরে আরেকটা আছে অসুস্থ, মানে এই তিনটা জায়গা থেকে ওয়াসওয়াসা গ্রহণ করে করে উনি এতটাই উইক হয়ে যায়, সে তখন যার কথাই শুনে তার কথা ইনফ্লুয়েন্স হয়ে যায়। Whoever says something, he get influenced. Whoever says something, he get influenced because he doesn't have his own wish or opinion. কারণ এটা অনেক দুর্বল হয়ে গেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে সুস্থ থাকা। তাইলে এই ভিতরের অবস্থা তিনটা হয়, হয় সুস্থ, নয় অসুস্থ, নতুবা মৃত। আমাদের মধ্যে আমাদের ছেলে, ভাই, ব্রাদার, আমাদের বোন, আমাদের মা, চাচি, আপনি দেখবেন সব কাজ করে, দেখবেন নামাজ পড়বে না, কোরআন শরীফ পড়বে না, ছেলেকে ডাকলে সে সারাদিন মোবাইলের সাথে লেগে আছে। কেন? ঠিক আছে, আচ্ছা। তো ঘটনা ঘটেছে যে আসলে আপনি শোনাই যাতে শুনতে পারবেন না। সে ঘটনা হয়েছে তার ভিতরের জগতের মধ্যে নষ্ট, তার ভিতরের জগৎটাই নষ্ট হয়ে গেছে এই সমস্ত কারণে। সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ একটা আয়াত বলেছেন, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। আমার আল্লাহ বলেছেন, ডু নট বি হিটলেস, তুমি অলস হয়ে যেও না। এর পরবর্তীতে কোরআনে পাকের মধ্যে আরেকটা আয়াত বলেছেন আল্লাহ। একটা বলেছেন অলস না হওয়ার জন্য, আরেকটা বলেছেন ভালো মানুষের সঙ্গে থাকার জন্য। কুন মাসাওয়াতি, অর্থাৎ যারা এনার্জেটিক, ভিতর থেকে যারা এনার্জেটিক, আমরা যেন তাদের সাথে থাকি। ভিতর থেকে যারা এনার্জেটিক, তাদের সাথে থাকলে কিছু সুবিধা পাওয়া যায়। সুবিধাগুলো হচ্ছে তারা কিছু বলুক আর না বলুক, অটোমেটিক্যালি কিছু এনার্জি আপনার ভিতরে এসে আপনার ভিতরে কল্প বাতিলটাকে, অসুস্থটাকে সুস্থতায় পরিণত করে। এটা আপনি কোনো কথাবার্তা বলতে হচ্ছে না, শুধু আপনি বসেছেন, because he is very much energetic, mashallah. So automatically আপনার ভিতরে কিছু এনার্জি by nature পাস হয়ে, এটার কারণে আপনার কল্প বাতিলের মধ্যে একটা সুস্থতা চলে আসে। সেই কারণে কল্প বাতিলের সুস্থতা, ইভেন মুর্দাকে জিন্দা করার জন্য এই ধরনের সিটিংস অসম্ভব গুরুত্বপূর্ণ। যাই হোক, সেই জন্য আমরা সাবের ভাই এবং তার পরিবারের প্রতি আমরা অসম্ভব কৃতজ্ঞ। মাশাআল্লাহ, আমরা এই ইসরা মেরাজ সম্পর্কে তো দীর্ঘদিন আমাদের বয়স আস্তে আস্তে হয়ে যাচ্ছে, অনেক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা চাইতেছিলাম যে আস্তে আস্তে করে এক কথা যেন বারবার রিপিট না হয়। ইসরা এবং মেরাজ সম্পর্কে আমাদের এখানে মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, আমি গ্যারান্টির সাথে বলতে পারবো যে আপনাদের জানা বোধহয় আমাদের জানার পরিধির চেয়ে অনেক বেশি হবে। এবং আসমানের কাহিনীগুলো যদি বলতে দেই, আপনারা বোধহয় আমাদের চেয়ে ভালো বলতে পারবেন কোন আসমানে কোন নবী ছিলেন। আমরা সেদিকে না যাই। আমার হঠাৎ করে একটা জিনিস মাথায় আসলো যে আমাদের ইসলামিক ক্যালেন্ডার, আমাদের ইসলামিক ক্যালেন্ডারে এটা রজব মাস, এরপরে আমাদের শাবান, এরপরে রমাদান। আমাদের ইসলামিক ক্যালেন্ডারের একটা সিক্রেট নেচার আছে। এই ক্যালেন্ডারটা যেমন মাহে রজব যখন বলবো, অথবা মাহে মুহররম যখন বলবো, জিলহজ যখন বলবো, রবিউল আউয়াল শরীফ যখন বলবো, সেটা আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মতো না। আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এগুলো বলতে থাকেন, ওইটা স্পিরিচুয়ালি ওই আপিল করে না যে আপিল আমাদের মুহররম, সফর, রবিউল আউয়াল শরীফ বললে, মুহররম শরীফ বললে, জিলহজ শরীফ বললে যে ঘটনা ঘটে সেটা এই জায়গার মধ্যে ঘটে না। এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, জানুয়ারি ফেব্রুয়ারির একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু এটা কালের বিবর্তন, এটা হারিয়ে গেছে। জানুয়ারি, আপনি যদি একটু পিছনে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যান, তো জানুয়ারি এদের একটা রোমানদের আগে, অনেক আগে, তো এটা এদের একটা খোদা ছিল জেনাস, ওখান থেকে জানুয়ারি, লম্বা কাহিনী, কিন্তু কালের আবর্তনগুলো হারিয়ে গেছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেমন মসজিদ বাইতুল্লাহ, মসজিদে নববী, হেরেমে পাক, ময়দানে আরাফা, এই বিষয়গুলো আমাদের মসজিদ ফর এক্সাম্পল,
এই মসজিদ মানে কস্কো না। আপনি কস্কো বিল্ডিং সবকিছুতে বিলিয়ন টাকা, কিন্তু আপনি কস্কোতে সারাদিন ঘুরলে ওই স্পিরিচুয়াল টেস্ট আসবে না যেটা মসজিদে ঢোকার সাথে সাথে আসে। মসজিদের একটা স্পিরিচুয়াল আপিল আছে। যেমন আমাদের এক ভদ্রলোক মক্কা শরীফ গেছে, সে আমাকে এসে বলতেছে, হুজুর আমি তো কোনো ধর্মকর্ম করি না, আমি শুধু বউয়ের কারণে গেছি ওখানে, কিন্তু হুজুর আমি যখন প্রথম কাবা শরীফ দেখেছি, the first time ever I'm looking at the Kaaba with my own eyes, হুজুর আমার চোখ দিয়ে অজর দ্বারাই পানি পড়তেছে। এরপরে মদিনা শরীফ যখন গেছি, তো মদিনা শরীফে অথচ আমি আই এম নট রিলিজিয়াস পারসন, সে গেছে ইংল্যান্ড থেকে, কিন্তু আমি যখন সবুজ গম্বুজ দেখেছি, স্টিল আই এম নট ইন দি মসজিদ, from the far away I've just looked at the dome of the Holy Prophet sallallahu alaihi wasallam. আমার চোখ দিয়ে এমন ভাবে পানি পড়তেছে, হুজুর আমি, আপনি বললে হাসবেন, তো আমি সবে কদর সবে পড়াতে আমার আম্মা বলাতে অনেক ট্রাই করে দেখেছি কান্না করার জন্য, তো আমার জীবনে আমি সবে পড়াতে কোনোদিন মানে একসময় বিরক্ত লাগতো, দুনিয়া মানুষ সব কান্দে, তো আমাদের মসজিদের হুজুরকে মোনাজাত তোলার আগে কাঁদে। আমি চিন্তা করি যে তাদের কান্না এত আসে, আমার কান্না তো আসে না, তো আমার জীবনে আমি ট্রাই করেও কাঁদতে পারি নাই, কিন্তু যখন আমি কাবা শরীফ দেখেছি আমার এই পানি আসলো করতে গেল। আমি মদিনার হুজুরের দরবারে এখনো ঢুকি নাই, আমি শুধু সবুজ গম্বুজ দেখেছি। একটা সবুজ গম্বুজের এত স্পিরিচুয়াল এই স্ট্রেংথ, এটা 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 কিভাবে আপনারা বুঝতে পেরেছেন? তাহলে জায়গার একটা আপিল আছে। আপনি ঢুকলেই, মসজিদের মধ্যে ঢুকলেই আপনি বুঝতে পারবেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেক্টেড কোন একটা জায়গায় আছেন। এটা হচ্ছে জায়গার অবস্থান। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই যে মাসগুলো, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা পৃথিবীতে আমাদের কাজ করে আমরা গত 200-250 বছর আমাদের পতনের পরে পৃথিবী থেকে আমাদের যত স্পিরিচুয়াল সাইড আছে সবকিছু থেকে তরুণ প্রজন্মকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে, যেন এগুলার সাথে তাদের কোনো কানেকশন না থাকে, যার কারণে আমাদের ছেলেপুলে, আমরা নিজেরা অনেক হুজুররাও জানেন না মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি 12 মান্থস অফ ইসলামিক ক্যালেন্ডার, অথচ আমাদের ইবাদত, রিয়াজাত, আমাদের সবকিছু কিন্তু মাস কেন্দ্রিক। মুহররম মাসে কি করবেন, জিলহজে কি, আমার ইসলামের গুরুত্বপূর্ণ একটা পিলার জিলহজ মাস, সেটা জিলহজ মাসে হয়। ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পিলার অথবা দুইটা পিলার যেটা আমরা মাহে রমজানে আদায় করি, রোজা রাখি, যাকাতও দেই, তাই এটার সাথে রমজানের সাথে সম্পৃক্ত। তাহলে আমাদের রমজানের সাথে রমজানও সম্পর্ক, যাকাতও সম্পর্ক, হজের সাথে হজ সম্পর্ক, তাই আমাদের পুরো বিষয়টা আমাদের 12 মান্থস অফ ইসলামিক ক্যালেন্ডার, যেটাকে আমাদের এখানে আমরা ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী লোনার ক্যালেন্ডার, যেটা চন্দ্র মাসকে ফলো করে, উই ইউজ জেনারেলি লোনার ক্যালেন্ডার, এবং এটা আমরা লোনার ক্যালেন্ডার ইউজ করি তা না, এটা সিন্স দি টাইম অফ দি হযরত ইব্রাহিম এন্ড ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জেনারেশন সব সময় লোনার ক্যালেন্ডার ইউজ করেছে, সোলার ক্যালেন্ডার ইউজ করতে না। পরবর্তীতে খ্রিস্টান পরবর্তীতে অনেক লম্বা কাহিনীগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে, ওনারা বের করে এখন আমাদের এই লোনার ক্যালেন্ডার চেঞ্জ করে সোলার ক্যালেন্ডারে দিয়ে আমাদের এখন বর্তমানে দেখেন শীতকাল ডিসেম্বরে আসে, আপনার সামার ভ্যাকেশন, সামার, এখানে কোনো চেঞ্জিং নাই, কিন্তু আমরা কিন্তু গত বছর রমজান মাস ফেব্রুয়ারিতে পালন করি নাই, মার্চে পালন করেছি, কিন্তু এটা ফেব্রুয়ারিতে চলে এসেছে, এটা কখনো সামারে কখনো উইন্টারে, যেহেতু আমরা চন্দ্র মাস ফলো করি। তো লোনার ক্যালেন্ডারের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন আরব ভূখণ্ডের মধ্যে, কুরাইশরা তখনও লোনার ক্যালেন্ডার ইউজ করতো, সোলার ক্যালেন্ডার ইউজ করতো না, কিন্তু সমস্যা ছিল কি, তারা তাদের ইন্টারেস্ট গুলা হিসাব নিকাশ করতো, তাদের ইন্টারেস্ট বুঝে তারা মাসের নাম দিত। যেমন কোন কোন সময় এমনও ছিল তারা রমজান মাসের নাম রজব মাস লাগাই দিচ্ছে, বুঝতে পেরেছেন? তাদের হিসাব, ব্যবসা বাণিজ্য, অনেক ধরনের হিসাব নিকাশ আছে না, আমরা তারা কিছু জানি না, তো তারা এগুলাকে আপস এন্ড ডাউনস করতো। এটার উপর ভিত্তি করে আমার আল্লাহ কোরআন শরীফের একটা আয়াত নাযিল করে এই মাসের উপরে, আমাদের 12 মাসের উপরে, কত
কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ এটাকে। কি বলেছেন? ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান। তো আল্লাহর দরবারে তো আপনার নাম্বার অফ দি মান্থ, আল্লাহর দরবারে নাম্বার অফ দি মান্থস অর্ডেইনড বাই আল্লাহ ইট ইজ 12। দেখেন বছরে আল্লাহর দরবারে মাস হচ্ছে 12টা। আচ্ছা, কখন থেকে 12টা আল্লাহ? তো ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে তখন থেকে আমার আল্লাহ আমাদের হিসাব নিকাশের জন্য পুরা বছরটাকে 12টা মাসে সাজিয়েছে। Since the time Allah subhanahu wa ta'ala had created heavens and earth, Allah subhanahu wa ta'ala made 12 months for the year. আচ্ছা, এরপরে কি বলেছে? তো মিনহা আরবাতুন হুরুম, এটা আমার এখানে কথা। 12 মাসের মধ্যে 4টাকে আমার আল্লাহ বলেছে মিনহা আরবাতুন হুরুম, এবং এই 12 মাসের মধ্যে আমার আল্লাহ 4টাকে বানিয়েছে sacred month. Out of 12 months, 4 months are sacred in the court of Almighty Allah. They are Zilqa'd, Zilhajj, Muharram together, and Rajab on its own. তাইলে রজবের পরে শাবান, রজবের পরে শাবান, তাইলে রজব, রজবের আগে জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস এবং রজব মাস, এই 4 মাস হচ্ছে আমাদের টোটাল ইসলামিক ক্যালেন্ডারের মধ্যে, এগুলাকে বলে সেক্রেড মান্থ। মিনহা আরবাতুল হুরুম, ইভেন আরবরাও এই 4 মাস কোন হত্যাযজ্ঞ করা, আক্রমণ করা, যুদ্ধ বিগ্রহ করা এগুলা করতেন না। মুফাসসিরিন কেরাম তাফসীর করেছেন, আমি জাস্ট আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো এটা তারা আরবরা এটা করার কারণ কি? তো কারণ হচ্ছে জিলহজ, জিলহজ মাস যেহেতু হজ করত, তারাও হজ করত, তাদের মধ্যে হজের কনসেপ্ট ছিল, বাট ইন देयर ওন কালচার এন্ড ট্র্যাডিশন ইসলাম এসে এটাকে পরিপূর্ণরূপে পরিবর্তন করেছে, সংযোজন করেছে, বিয়োজন করেছে। কিন্তু তাদের মধ্যেও একটা কালচার ছিল, একটা ওয়ে ছিল হজ করা। তো তারা হজটা করতো। তো দূর দূরান্ত থেকে যারা আসতো তারা তো আর জিলহজ মাসে আসতো না, তখন তার ফ্লাইট ছিল না যে একদিনের সফরে চলে গেছে। তো তাদের টোটাল প্যাকেজে মিনিমাম 4 মাস লাগতো যেতে, হজ করে যার যার বাড়ি ঘরে ফেরত যেতে। এই 4 মাসকে টার্গেট করে তারা কি করতো? ওই 4 মাস কাউকে আক্রমণ করা, যুদ্ধ বিগ্রহ করা, সবকিছুকে তারা নিজেদের জন্য ফরবিডেন মনে করত। কিন্তু তাদের একটা সমস্যা ছিল যে তারা কখনো কখনো নিজেদের ইচ্ছা অনুযায়ী কিছু জিনিসকে হালাল করত, কিছু জিনিসকে হারাম করত। কিন্তু আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে এই 4 মাস হচ্ছে হুরমতের মাস, সেক্রেড মান্থ। এই 4 মাসের মধ্যে কোন যেটা ব্যান সেটা ব্যান, যেটা অ্যালাউড সেটা অ্যালাউড। কেউ অ্যালাউড জিনিসকে, পারমিসিবল জিনিসকে ফরবিডেন করতে পারবে না, আর ফরবিডেন জিনিসকে কেউ পারমিসিবল করতে পারবে না। এটা কোনো ব্যক্তির নিজস্ব উইশ এবং ডিজায়ারের উপরে ডিপেন্ড করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এই দুইজনের। তাহলে এই 4 মাসের মধ্যে সে কারণে উলামায়ে কেরাম বলেছেন যেহেতু এটা সেক্রেড মান্থ, সেই হেতু এই 4 মাসে গুনাহ করলে এটা ডাবল গুনাহ হয়। উলামায়ে কেরাম বলতেছেন কেউ যদি if anybody commits sin in these 4 months, so for one sin he will have double sin, because these months are sacred in the court of Almighty Allah. সেই কারণে কেউ যদি সওয়াবের কাজ করেও ডাবল সওয়াব পাবে, কেউ গুনাহের কাজ করলেও ডাবল গুনাহ পাবে। আর রজব এবং শাবান, these 2 months are doorway to Ramadan. সেই কারণে they are very unique and special. ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি একটা খুব সুন্দর একটা কথা বলেছেন, আমি যদি এখানে লিখে রাখি, হ্যাঁ লিখেছি, ওয়া ইন্নাল্লাহ আসতাফা সাফায়া মিন খালকিহি। ও আল্লাহর একটা শান, আমার আল্লাহ সৃষ্টির মধ্যে there are many creatures of Almighty Allah. কিছু আমরা জানতে পেরেছি, বাট এখনো vast creation we don't know, আমাদের কাছে কোনো আইডিয়া নাই আল্লাহ রাব্বুল আলামিন আরো কি কি সৃষ্টি করেছেন। বাট আমাদের ব্রেন যতটুকু যায় ততটুকু আমরা বুঝতে পেরেছি যে আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষই সর্বশ্রেষ্ঠ। এরপর উনি বলেছেন ইসতাফা মিনাল মালাইকাতি রুসুলা,
ফেরেশতা জগতের মধ্যে সবাই ফেরেশতা, কিন্তু সবাই এক স্ট্যান্ডার্ডের না, এক স্ট্যাটাসের না। ওখানে স্ট্যাটাসগত ভিন্নতা আছে। কিছু ফেরেশতা অনেক উপরে, তাদেরকে যেমন রাসূল বলা হয়েছে। অনুরূপভাবে মানুষের মধ্যেও সকল মানুষ সমান, বাট মানুষের মধ্যে কিছু মানুষকে আমার আল্লাহ আল্লাহর মেসেজ ধারণ করার সক্ষমতা দান করেছেন, তাদেরকে আমরা নবী বা রাসূল বলি, তাদেরকে আমরা নবী বা রাসূল বলি। এর পরবর্তীতে উনি বলেছেন পৃথিবীতে সবাই কথা বলে, আমি কথা বলি, আপনি কথা বলেন, প্রফেসর কথা বলে, সায়েন্টিস্ট কথা বলে, সবার কথা এক ধরনের, কিন্তু আল্লাহর কথা, আল্লাহর কালাম, এটা আরেক ধরনের। পৃথিবীতে কোন ব্যক্তি কথা সংশ্লিষ্ট, জীবন সংশ্লিষ্ট কোন বইকে মানুষ চুমা লাগায় না, কিন্তু আমরা আল্লাহর কালামকে ধরলেই চুমা লাগাই। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত কিতাব, the most read book is the book of Almighty Allah, which is Quran. তাহলে সব কথা কথা, আল্লাহর কথাও কথা, কিন্তু আল্লাহর কথার একটা স্পেশালিটি আছে। এরপর উনি বলেছেন সব জায়গা জায়গা, কিন্তু সব জায়গার মধ্যে কয়েকটা জায়গার আলাদা স্পেশালিটি আছে, এটা আমরা সবাই জানি। অনুরূপ উনি বলতেছেন সব মাস মাস, এগুলো আল্লাহরই মাস, কিন্তু কিছু মাস এমন আছে যে মাসগুলোর সাথে ফজিলতের দিক থেকে, ইউনিকনেসের দিক থেকে অন্য কোন মাসের সামঞ্জস্যতা নেই। সেই কারণে ওলামায়ে কেরাম বলছেন আমাদের উচিত যে আমরা এই আরবি মাসের যে সিক্রেটনেস, ওইটার সাথে যেন আমরা নিজেদেরকে কানেক্টেড করি, আমরা যেন বিষয়গুলো ফিল করি, আমরা যেন ঘরের মধ্যে বিষয়গুলো জিন্দা করি। এটা রমাদান শরীফ, মাহে রমাদান, মুহররম শরীফ, রবিউল আউয়াল শরীফ, রবিউল সানি, জিলহজ, এই বিষয়গুলো, মাসের এই নামগুলো, মসজিদের যেমন একটা স্পিরিচুয়াল আপিল আছে, মসজিদের নববীর যেমন একটা স্পিরিচুয়াল আপিল আছে, অনুরূপ ভাবে আমাদের আরবিক ক্যালেন্ডারের সাথেও উম্মতের একটা স্পিরিচুয়াল কানেকশন আছে। সেটা অন্যান্য মাসের মতো না, বা আমাদের বাংলা মাসের মতো না। আপনি সারাদিন নাম নেন, ওই আপিল তৈরি হবে না, ওই ইমোশন তৈরি হবে না। যদি আপনি এই নামগুলো দেন, যে ইমোশন তৈরি হবে, সেটা এই ইমোশন ওখানে তৈরি হবে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন শেষ করতে গিয়ে আয়াত শেষ করেছেন এভাবে, যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ফাইনাল আয়াত বলছে, দ্যাট ইজ দি রাইট ওয়ে। এখানে শব্দ যেটা ব্যবহার করেছেন আদ-দীন, আদ-দীন। আল্লাহ পাকের মেহেরবানিতে পবিত্র কোরআনে এই দ্বীন শব্দটি অসংখ্য অর্থে ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআনের মধ্যে। যেমন মালিকি ইয়াউমিদ্দিন, এখানেও দ্বীন ব্যবহার হয়েছে। যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখানেও দ্বীন ব্যবহার হয়েছে। যেমন মুখলিসিনা লাহুদ্দীন, এখানেও দ্বীন ব্যবহার হয়েছে। যেমন আলা দীনিল মালিক, দ্বীন ব্যবহার হয়েছে। মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, এখানেও দ্বীন ব্যবহার হয়েছে। তাহলে এটা খুব কম্প্রিহেনসিভ একটা শব্দ, তাই আমরা পুরো বিষয়টা বুঝতে পারবো, কারণ আমাদেরকে দ্বীন দেওয়া হয়েছে। আচ্ছা, এবং আমরা যে ক্যালেন্ডারের কথা বলছি সেটা আমাদের দ্বীনের ক্যালেন্ডার। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্যালেন্ডার ভিত্তিক যে আয়াত, সেই আয়াতের সমাপ্তি করেছেন দ্বীন বলে। কি বলেছেন? তো এটা হচ্ছে দ্বীনুল কাইয়্যিম, সঠিক, সোজা, মজবুত, সরল দ্বীন, আনচেঞ্জ, এভারলাস্টিং। পবিত্র কোরআনের মধ্যে দ্বীন শব্দটা অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সূরা ফাতিহার মধ্যে যেটা আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দ্বীন অ্যাকাউন্টেবিলিটির অর্থে, অ্যাকাউন্টেবিলিটি, হিসাব কিতাব, আমরা বলি না হিসাবের দিন। তো কিয়ামতকে হিসাবের দিন কেন বলা হয়? কারণ ওই দিন হিসাব নিকাশ দিতে হবে, সেই কারণে। That's why the day of judgment is considered, is known as day of accountability, day of judgment. So Maliki Yawmiddin, the very word deen is used in this verse, but on the meaning of judgment or accountability. এরপরে সূরা কাফিরুনের মধ্যে যখন আমরা যাই, তো ওখানে ব্যবহার করা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে দ্বীন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, ওয়ে অফ লাইফ। তাইলে আপনার জন্য আপনার জীবন ব্যবস্থা, আমার জন্য আমার জীবন ব্যবস্থা। এরপরে যদি আপনি মুখলিসিনা লাহুদ্দীন, এখানে যদি দ্বীন খুঁজেন, তাইলে এখানে মুখলিসিনা লাহুদ্দীন, এটার আয়াত আবার এটার অর্থ ভিন্ন, একনিষ্ঠতা, আপনার সাবমিসিভনেস, হাম্বলনেস, এটার অর্থ দ্বীন। এর পরবর্তীতে
সূরা ইউসুফের মধ্যে, যেমন সূরা ইউসুফের মধ্যে এসেছে আলাদিনিল মালিক। আলাদিনিল মালিক মানে আন্ডার দি কিংস ল। তাহলে দিন শব্দটি এখানে ব্যবহার হয়েছে আইনের অর্থে। তো দিন শব্দের অর্থ আইন, দিন শব্দের অর্থ অ্যাকাউন্টেবিলিটি বা হিসাব, দিন শব্দের অর্থ ওয়ে অফ লাইফ। তাহলে আমাদেরকে যে দিন দেওয়া হয়েছে সেই দিনের সংজ্ঞা কি? তো দিন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে কোন ব্যক্তি নিজের বিবেক যদি ইউজ করে, সে বুঝতে পারবে যে এই দিন যে বিষয়গুলা নিয়ে কথা বলছে সেটা মানবের জন্য মঙ্গলজনক, সেটা মানবের জন্য মঙ্গলজনক। এবং এই দিনের সাথে যদি আমরা ডিসএগ্রি করি, মানবের জন্য অমঙ্গলজনক। তো এই যে আল্লাহর পক্ষ থেকে সাজেস্টেড অ্যাডভাইস যে জীবন ব্যবস্থা, সেটাকে দিন বলা হয়। আচ্ছা, এখন আমি যদি দিন অনুসরণ না করি তাহলে বিধানটা কি? মনে রাখবেন, আমাদের এখানে আল্লাহ রাব্বুল আলামিন, আমি বোধহয় গতকালকেও বলেছি, আমাদের এখানে আমার সৃষ্টির মধ্যে কিছু বিষয় আছে, আমি এখানে কোনো অপিনিয়ন দিতে পারবো না। আই ক্যান নট গিভ এনি অপিনিয়ন। হ্যাঁ, এটা আমাকে আল্লাহ বাই নেচার ফিট করে দিয়েছেন। এখানে আমার কোনো নিজস্ব চয়েস নাই। আই হ্যাভ নো চয়েস। যেমন আমার গায়ের কালার, এখানে আমার কোনো চয়েস নাই, এটা আল্লাহ দিয়েছেন। আমি যে দেশে জন্মগ্রহণ করবো, এটা আল্লাহ দিয়েছেন, এখানে আমার কোনো চয়েস নাই। যে ল্যাঙ্গুয়েজে আমি কথা বলি, এটা আল্লাহ দিয়েছেন। কিন্তু আমি এই মাহফিলে আসবো কিনা, এটা আল্লাহ বিধান ঠিক করে দেন নাই, এটা আমাকে চয়েস দিয়েছেন। আমি আসতেও পারি, আমি নাও আসতে পারি। আমি চাকরি শেষ করে আফটার জব ঘরে না এসে আমি রং জায়গায়ও যেতে পারি, এখানে আমার চয়েস আছে। এবং আমার এই চয়েসের উপর ভিত্তি করে আমার অ্যাকাউন্টেবিলিটি দিনে আমার যে হিসাব নিকাশ জবাবদিহিতা, সেটা আমার এই চয়েসের উপর ভিত্তি করে হবে। এখন কেউ যদি দিনটাকে গ্রহণ না করে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধানকে যদি কেউ গ্রহণ না করে, গ্রহণ না করলে একটা বিষয় আছে, এটাকে আমরা বলি সুন্নতে ইলাহি। সুন্নতে ইলাহি মানে আল্লাহর দেওয়া, আল্লাহর নিয়ম। এটাকে বলতে পারেন আপনি ডিভাইন ল। ডিভাইন লটা কি? আপনি যদি রাসূলের পাকের মাধ্যমে, নবীদের মাধ্যমে আল্লাহর দেওয়া বিধানকে আপনি অস্বীকার করেন, ডেসপারেটলি, ডেলিবারেটলি যদি অস্বীকার করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আল্লাহ পুরো জাতি ধ্বংস করে দিতেন। এটা ডিভাইন ল ছিল। কিন্তু আমার নবীর পরে, আমার নবী আসার কারণে আমাদেরকে সামগ্রিকভাবে ধ্বংস করবেন না। কিন্তু আমাদের সুন্নত হচ্ছে আমি সাফার করব, মেন্টালি, ফিজিক্যালি। আমাকে অনেক দুঃখ কষ্টের ভিতর দিয়ে যেতে হবে, মেন্টাল ডিপ্রেশনে থাকতে হবে, হামদাস থাকবে অনেক বেশি, দুঃখ বেদনা সাফারিং আমার পিছন ছাড়বে না, লাঞ্ছনা বঞ্চনা পিছন ছাড়বে না। So if anybody does not accept the commandments of Almighty Allah, which is given through the office of the Rasulullah sallallahu alaihi wasallam, then I have to encounter some consequences that is fixed by Almighty Allah. This is divine law. I cannot avoid it. If I do not follow the rules, regulations, instructions of the Rasulullah sallallahu alaihi wasallam, I have two types of punishment. One punishment in this world, another punishment life after death. In this world, I have to go through many sufferings, mental, physical. আচ্ছা, এর পরবর্তীতে আমরা মেরাজের, এটা আমার আখেরি মেসেজ হবে, মেরাজ। এখানে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেসেজ হচ্ছে সুন্নতে ইলাহি, যেটা সেটা কি? মি, ইউ, এভরিবডি। যদি আপনার জীবনে, আমার জীবনে যদি চেষ্টা প্রচেষ্টা থাকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে সফলতা আমার জীবনে আসবে। মানে আমি যদি চেষ্টা প্রচেষ্টা করি সিনসিয়ারলি, আমার স্ট্রাগল, আমার এফোর্ট, এটা কখনো মিনিংলেস হয় না। এবং এটা সুন্নতে ইলাহি, ডিভাইন ল। ডিভাইন ল হচ্ছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি মুজাহাদা করে, যে কোনো কাজের মুজাহাদা, চেষ্টা প্রচেষ্টা করে, সেই ব্যক্তি কখনো
আল্লাহ তাকে নিরাশ খালি হাতে ফেরত দেবে না। আল্লাহ will never make him return empty handed. ও ডেফিনেটলি পাবে। সেই কারণে ডিভাইন ল আল্লাহ সেট করে দিয়েছেন ইন্না মাআল উসরে ইউসরা। আপনার জীবনের মধ্যে যদি জটিলতা থাকে, যখন আপনি মনে করবেন ইয়ানি there is no hope around, life becomes so complicated, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে আল্লাহ কোরআনের পাকের মধ্যে বলেছেন don't lose your hope, don't give up, কারণ এই সময়টা কেটে যাবে এবং ওসরের পরে ডিফিকাল্ট টাইমের পরে আপনার জীবনে অবশ্যই একটা পিসফুল সময় আসবে। কখনো রাত দীর্ঘায়িত হয় না, রাতের পরে দিন অবশ্যই আসে। সেই কারণে আমাদেরকে বলছে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আমার উপর পরিপূর্ণ ট্রাস্ট করা। তো আল্লাহর সুন্নাত হচ্ছে মানুষ যখন পেশেন্ট হয়, আপনি যখন আপনার জীবনে যখন পেশেন্স থাকবে, পেশেন্ট আমি কেন করব? যখন আমি দেখব লাইফ বিকাম ভেরি ডিফিকাল্ট ফর মি, সাফারিংস এভরিওয়্যার, নট গেটিং জব, every day new situation. Wait, be patient. Why? Because one day, 1 year, 2 years, after 3 years, you will get something. It will be a reward from Almighty Allah, which will be much more greater than what you suffered in your life. এটা সুন্নাত ইলাহি। এটা হচ্ছে একটা প্রিন্সিপাল, মনে করেন যে এই ঘটনা আপনার জীবনে ঘটবেই। যদি বড় ডিফিকাল্টিস না পান, তাইলে জীবনে বড় সফলতা কোনোদিন আসবে না। আপনার জীবনের দুঃখ যত বড়, আপনার জীবনের কষ্ট যত বড়, আপনার জীবনের সাফারিংস যত বেশি, আপনার জীবনের শান্তিও তত বেশি, সম্মানও তত বেশি। প্রত্যেক সফল ব্যক্তির পেছনে একটা ধৈর্যের কাহিনী থাকে। এটা আমার আল্লাহর সুন্নাত। আমার আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন তো যদি তোমাদের জীবনে ইজা আসাবাকুম মুসিবা, কোন অ্যাফ্লিকশন তোমাদের জীবনে আসে, তোমরা কি করবা? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু মৃত্যুর জন্য করে না, যখন মুসিবত হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করবেন এখন? আমরা সিম্পল আয়াত ওয়া ফাওফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ। মাওলা, আমার যাবতীয় অ্যাফেয়ার আমি আপনার উপর সুপর্দ করলাম। I put all my affairs upon you, Ya Allah. This is in your hand, Mawla. You deal it. I cannot handle. Wa ufawwidu amri ila Allah inna Allaha basirun bil ibad. Mawla, আমার উপর দিয়ে কি যাচ্ছে সেটা আপনি ভালো জানেন। বাস, এরপরে আমাদের উলামায়ে কেরাম শিখিয়ে দিয়েছেন, তো এটাও বড় সাহবিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাহাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আওলা। মাওলা, all my affliction and difficulties, please make it easier for the sake of Rasulullah sallallahu alaihi wasallam. আপনি চুপ হয়ে যান, ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করলে কি হয়? তারপরের আয়াতে আমার আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। সেই ধৈর্য ধারণকারী ব্যক্তিদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা পিস থাকে এবং রহমত থাকে। সালাওয়াত আল্লাহর পক্ষ থেকে দোয়া থাকে সেই ব্যক্তির উপরে। এবং আপনি যখন যে কোনো ধরনের দুঃখে আপনি যখন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আপনাদেরকে এটা সময় অনেক সংক্ষিপ্ত, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল। আমি একটু দুইটা एग्जांपल দিই আপনাদেরকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, character assassination is the most dangerous thing in this world. Character assassination. Hazrat Aisha Siddiqa radiyallahu ta'ala who was on a journey with the Holy Prophet sallallahu alaihi wasallam. In the middle of the road, they took rest. Hazrat Aisha Siddiqa radiyallahu ta'ala was taking rest as well. Then the caravan of the Holy Prophet sallallahu alaihi wasallam, they left after Fajr prayer. Hazrat Aisha Siddiqa was unaware that Holy Prophet left because he was in different tent. So when Holy Prophet sallallahu alaihi wasallam left, after maybe a couple of hours, Hazrat Aisha Siddiqa radiyallahu ta'ala as well started her journey to meet with the Holy Prophet sallallahu alaihi wasallam. Suddenly, she lost her necklace. Hazrat Aisha Siddiqa গলার হার হারিয়ে দেয়।
লম্বা কথা আমি এগুলো বলতে চাই না, এগুলো মুখ দিয়েও বের হয় না। হযরত আয়েশা সিদ্দিকার ক্যারেক্টার সম্পর্কে মুনাফিকরা, because there are some people who are not truly Muslim, they used to have hatred for the Rasulullah and for the family of Rasulullah sallallahu alaihi wasallam radiyallahu anhu ajma'in. তারা এমন এমন কথা বলা শুরু করেছে যেটা শোনার মতো না। পুরা জার্নির মধ্যে মানে পুরা এনভায়রনমেন্ট নষ্ট করে দিয়েছে, অ্যাটমসফিয়ার নষ্ট করে দিয়েছে। মদিনা শরীফে এসে তারা তো দোলবাদ্য বাজিয়ে হযরত আয়েশা সিদ্দিকার পেছনে কথা বলা শুরু করেছে। শেষ পর্যন্ত আমার নবী হযরত আয়েশা সিদ্দিকাকে ওনার ঘরে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী কথা বলতে এসেছেন, আয়েশা সিদ্দিকা অভিমান করেছে। যখন দেখেছে পরিস্থিতি একদম ঘোলাটে হয়ে গেছে, তখন আয়েশা সিদ্দিকা কি বলেছেন জানেন? আল্লাহ, আমি কারো কাছে আমার আত্মপক্ষ সমর্থন করব না। আমিও নবী ইউসুফের মতো বলতেছি, রব্বি ইন্নী মাগলুব ফান্তাসির। মাওলা, আমি সকল দিক থেকে পরাজিত হয়ে গেছি, তুমি সহযোগিতা করো। I am lost in all dimensions. Now, because I am hoping for your help. I am seeking your help only. Oh, Fawwi Allah. Couple of months, Allah subhanahu wa ta'ala sent a special verse in the Holy Quran for Hazrat Aisha Siddiqa radhiyallahu anha. হয়তো আপনারা আমরা সেটা বুঝতেছি না। কারো ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হওয়া মানে কি এটা আমরা বুঝতেছি না, বিদায় আমাদের ভিতর সেরকম কোনো ফিলিংস ক্রিয়েট হচ্ছে না। কোরআনের আয়াত নাযিল হওয়া মানে আমার আল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে আয়েশা সিদ্দিকাকে এন্ডোর্স করেছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত আমার আয়েশা সিদ্দিকার এই আয়াত যে পড়বে প্রত্যেক হরফের জন্য 10টা করে নেকি পাবে। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে ধৈর্যের ফল কি হয়েছে? ধৈর্যের ফল আল্লাহর পক্ষ থেকে বিশেষ সার্টিফিকেট আমাদেরকে রানিয়ে সার্টিফিকেট দেয়, প্রেসিডেন্টও দেয় না, এটার একটা স্পেশালিটি থাকে। এখন আল্লাহ যখন সার্টিফিকেট দেয়, এখন চিন্তা করেন সেটার অবস্থা। তাহলে আমরা এখান থেকে লেসন কি নিলাম? লেসন হচ্ছে আপনার পরীক্ষা যত বড়, আপনার রেজাল্ট এবং রিওয়ার্ডও তত বড়। পরীক্ষা ছোট, রিওয়ার্ডও ছোট। এবার আমি আখেরি एग्जांपल আমার নবীর, যেটার সাথে আল ইসরা ওয়াল মেরাজ জড়িত। আমার নবীর 23 বছরের জীবন। After 40 years, he has announced his prophethood. Then 23 years of struggle. 13 years in Mecca, 10 years in Medina. 13 years of Meccan struggle. No human being can imagine how much sufferings that Holy Prophet sallallahu alaihi wasallam had to go through in his Meccan life. মানে এমন কোন নির্যাতন নাই, you cannot name it, that Holy Prophet sallallahu alaihi wasallam did not face. That much atrocities, that much tyranny, injustice, sufferings Holy Prophet sallallahu alaihi wasallam had to go through in Makkah. Finally, in the last 3 years, Holy Prophet's suffering has no measurement. You cannot describe indescribable sufferings. Then finally what happened? Holy Prophet had to face the social boycott in Makkah. Social boycott মানে আপনার সাথে আজকে থেকে কারো কোনো সম্পর্ক নাই, খাওয়া দাওয়া পাবেন না। তখন তো আর সোশ্যালি বয়কট হওয়া মানে হচ্ছে আপনি না খেয়ে মরতে হবে। কারণ আমাদের দেশেও তখন লবণ তার প্রত্যেকদিন থাকে না, লবণ না থাকলেও চাচির ঘর থেকে নিয়ে আসো, মুখের ঘর থেকে নিয়ে আসো, এটা একটা কমন নেচার, কমন কালচার ছিল। সোশ্যাল বয়কট হওয়া মানে সব বন্ধ, বিয়ে শাদী বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, সব বন্ধ। সোশ্যাল বয়কট করে শেষ পর্যন্ত আমার নবীকে নিজের যে অরিজিনাল বাপের ভিটা সেটা ছেড়ে সে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সামান্য ছোট্ট একটা উপত্যকা পাশে ওখানে গিয়ে থাকতে হয়েছে। তপ্ত মরুভূমির মধ্যে আমার নবী ছোট্ট একটা ট্যাঙ্ক করেছে, হয়তো সেই ট্যাঙ্কের মধ্যে এই রোদের আগুনে শুকিয়েছে, আমার নবী বৃষ্টির পানিতে ভিজেছে। সাফারিংস এর কোনো অন্ত ছিল না। আমার নবী সাথে যদি মহিলারা থাকেন, পুরুষরা হলে হ্যান্ডেল করে ফেলতে পারে, মহিলারা সহ আপনি দেখেন এবার কি পরিমাণ নির্যাতন আমার নবীকে সইতে হয়েছে। এই অবস্থানের মধ্যে, under this circumstance, such suffering, his most valuable person in his life, who used to be shield
for Holy Prophet sallallahu alaihi wasallam, like a shield. His name is Abu Talib, Prophet's uncle, rahimahullah. উনিও মারা গেলেন। উনি আবু তালেব, শেখ আবু তালেব মারা যাওয়া মানে আমার নবীর পুরা ডান হাত মনে করেন যে দুনিয়া থেকে চলে গেছে। কিছুদিনের মাথায় আমার নবীর আরেকজন প্রোটেক্টর, যিনি আমার নবীকে মেন্টালি সাপোর্ট দিয়ে সবসময় ইন্সপায়ার করতেন, আমার নবীর স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, one of the greatest women in the history of mankind, upon whom Allah subhanahu wa ta'ala sent a special salutation. আপনি দেখেন, the women who spend all her money and her what to say, her business এটা কি বলে মূলধন, for Rasulullah sallallahu alaihi wasallam, whatever capital, business capital, Hazrat Khadija radiyallahu ta'ala used to have more than 40,000 dirham. 40,000 dirham in today's day, it is about 60 to 70 crore rupiah. She used to have, and it was her investment in the business, and she spent all her money for the deen of Rasulullah sallallahu alaihi wasallam. Allah Hazrat Khadijake salam পাঠিয়েছেন। সেই খদিজা যখন ইন্তেকাল করেছে, হায় হায় হায়, আমার নবী একা হয়ে গেছে একেবারে। একটা অবস্থা থাকে না, আমার আপনি একদম শুরুতে আমার নবী দুনিয়াতে আসার আগে বাবা চলে যাওয়া, lost his father, he didn't see even how he looks like. নবী আর কি, কিন্তু আমার নবী তো খারাপ লাগতো, মাঝে মধ্যে বসলে যাদের মা বাবা নাই তারা এটা কষ্ট দেয়, তো অনেক ইভেন বুড়াকালেও কষ্ট দেয়। এরপরে আমার নবী 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেন। এরপরে হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যার পর নাই আদর দিয়েছেন। এরপরে আমার নবীর চাচি খাজা আবু তালেব রাহমাহুল্লাহ স্ত্রী আমার নবীকে মায়ের চেয়ে বেশি আদর করতেন। সবকিছু হারিয়ে এই দুইজন আমার নবীর শেল্টার ছিল, একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন হযরত খাজা আবু তালেব। দুইজনই ওই অ্যাট্রসিটির মধ্যে, মানে যারা শিল্ড হিসেবে আমার নবীকে সাপোর্ট দিচ্ছে, প্রোটেক্টর হিসেবে, তাদের কারণে মক্কার কুরাইশরা চিন্তা করতো আমার নবীর ব্যাপারে কথা বলার ক্ষেত্রে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একটা স্পেশাল সোশ্যাল ডমিনেশন ছিল, কারণ বড় বিজনেসম্যান ছিলেন এবং খাদিজাতুল কুবরার পরিবারও অনেক স্ট্রং ছিল। উনিও চলে গেলেন, খাজা আবু তালেবও চলে গেলেন, আমার নবী একেবারে মানে ভেঙে চুরে একাকার হয়ে যায় বলে না সেরকম। সেই অবস্থার মধ্যে ওহিও বন্ধ হয়ে যায়। ওহি বন্ধ হওয়া মানে কিছুদিন পর্যন্ত স্টপ থাকে। এই অবস্থার মধ্যে শেষ পর্যন্ত মুনাফিকরা বলা বলি করতেছে এবার খুব ভালো হয়েছে। কি হয়েছে? তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছে। Stop giving him revelation. Under this circumstance, সূরা দুহা নাযিল হয়েছিল। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব কি বলেছে? আপনি কি মনে করেছেন আমি দোহার শপথ, আমি ওদিকে যাচ্ছি না, আয়াতগুলোর অর্থ কি সেদিকে, সকালের শপথ রাতের শপথ এরকম না, এখানে অনেক কথা আছে। দোহার শপথ, সকালে রাতের অন্ধকারের শপথ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব না, আমি আপনাকে ছেড়ে দিয়েছি না, আপনার উপর আমি অসন্তুষ্ট হয়েছি। আসেন আমি আপনাকে বলি, নিয়ামতগুলো বলি কি কি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনার জন্য রিওয়ার্ড গুলা একদম তসবিহ দানার মতো রেখেছে। একটা আসবে, আপনি লোড নিতে পারবেন না, আপনি হেসে দিবেন, আপনি খুশি হয়ে যাবেন, গ্যারান্টির সাথে বলছে আপনি খুশি হবেন, ফাতারদা, খুশি হয়ে যাবেন। এরপরে আমার আল্লাহ কিছু কথা বলেছেন আমার নবীকে, হাবিব আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হাবিব কেন মন খারাপ করেন? আপনি মায়ের বাবার সবার মহব্বত থেকে আপনি বঞ্চিত হয়েছিলেন। ফাআওয়া, আমি আবু তালেব, আব্দুল মুত্তালিব এদেরকে দিয়ে আপনাকে দারুণ একটা ঠিকানার ব্যবস্থা করি নাই? সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা,
আপনি যখন আমার প্রেমে বিভোর হয়ে আমার তালাশ করছিলেন, আমি গানে হেরার মধ্যে জিবরিল পাঠিয়ে আমার ঠিকানা দেই নাই? সুবহানাল্লাহ। ঠিকানা দেই নাই? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি যখন চতুর্দিক থেকে টাকা পয়সা নাই, আমি খাদিজাতুল কুবরার ব্যবস্থা করে 1 মিনিটের মধ্যে আপনাকে কোটিপতি করে দিয়েছি। সুবহানাল্লাহ। 1 মিনিটের মধ্যে। সেই বিয়ের প্রস্তাবও আপনার থেকে যায়নি, খাদিজাতুল কুবরার পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই সবগুলা কথা বলার পরে ওয়া দোহার করে কিছু দূর যেতে না যেতে আমার আল্লাহ সূরা কাউসার নাযিল করেছে। ইন্না আ'তাইনা কাল কাউসার। হাবিব, ওগুলা বাদ দিয়েছি এখন। এবার আমি আপনাকে বলতেছি কি দিয়েছি। আল্লাহর সৃষ্টির জগতের মধ্যে যত মঙ্গল আছে সবকিছু আমি আপনার কবজিতে দিয়ে দিয়েছি। আপনি হিসাব করে ব্যবহার করেন। দুনিয়াতেও আখিরাতেও। এরপরে ফাইনাল যখন কোরআনের আয়াত নাযিল হচ্ছে, আমার আল্লাহ বলছেন, হাবিব মন খারাপ করিয়েন না। 13 বছর অনেক কষ্ট করেছেন, 10 বছর মদিনাতে অনেক কষ্ট করেছেন। এবার আমি আপনাকে বলতেছি, ইজা জা নাসরুল্লাহ, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। মক্কা শরীফের বিজয়ের সংবাদও দিয়ে দিয়েছেন। আল্লাহর যে সাহায্য আসবে, এগুলা সব কিসের পরে হচ্ছে? এই কঠিন সময়ের পরে একটার পর একটা নিয়ামত আল্লাহর নবীর দরবারে আসতেছে। পরে আপনি কি দেখবেন? আমার সহযোগিতাও দেখবেন, মক্কার বিজয়ের মধ্যে সহযোগিতা পাবেন। সবচেয়ে বড় সহযোগিতা কি হবে হাবিব? ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি মনে করতেছেন এই করতেছেন না, এই করতেছেন না, দিন এত কষ্ট করতেছি। আপনি নিজের চোখে দেখবেন এই ধর্মের মধ্যে মানুষ দলে দলে অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। আফওয়াজা, দলে দলে আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে। এবার আপনি কি করবেন? এবার আপনি আল্লাহর আমার দরবারে আপনার উম্মতের জন্য গুনাহ মাফ চান, যেন যে নিয়ামত তাদেরকে আপনি দিয়ে আসবেন সেটা যেন পারফেক্টলি তারা লুক আফটার করতে পারে। কিন্তু এগুলা তো সেকেন্ডারি নিয়ামত। আমার নবীর জীবনের সবচেয়ে বড় নিয়ামত, আফটার অল দিস indescribable sufferings, আমার নবীর জীবনের the most and beautiful gift in the life of Holy Prophet and in the history of mankind, that is the journey of Al-Isra wal Mi'raj. Al-Isra wal Mi'raj, এটা ম্যানকাইন্ডের হিস্ট্রিতে এবং আমার নবীর জীবনে। চিন্তা করে দেখেন তো, যখন আমার নবীর কাছে দাওয়াত এসেছে, ভেঙে চুরে চুরমার আমার নবী সবকিছুর কারণে, ওই বছরেরই নাম দেওয়া হয়েছে আমুল হুজন। আমুল হুজন, দুঃখের বছর, মানে a year of a broken heart। পুরা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে আমার নবী। সেই সময়ে আমার নবীর দরবারে সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হাবিব, আমি পাঠিয়েছি, আপনি আসেন। আমার নবীকে আল্লাহ কিভাবে সম্মানিত করেছেন। হেরেমের পাক থেকে আমার নবীকে প্রথমে কুদসে এনেছেন। কুদসে সমস্ত নবীদেরকে জমা করেছেন আমার আল্লাহ, সমস্ত নবীদেরকে সেই জায়গার মধ্যে এনে আমার নবী যে ইমাম, সকলের ইমাম, যারা আগে এসেছেন এবং যাদের মাধ্যমে আমার নবী এসেছেন, সকলের যে আমার নবী ইমাম, সেই সমস্ত আম্বিয়া কেরামকে আমার নবী আমার আল্লাহ মসজিদ আকসার মধ্যে জড়ো করেছেন। এবং সেই জায়গার মধ্যে জিবরিল পুরো প্রোগ্রামটাকে হোস্ট করে জিবরিল। কারণ কার কি দায়িত্ব আমরা তা কেউ জানি না, নবীরাও জানার কথা না। সেখানে আমার নবী নামাজ পড়িয়েছেন, এখানে সিম্বলিকলি নামাজ পড়িয়েছেন, ঠিক আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা ঘটেছে সেটা হয়েছে সব মুসল্লি যারা পিছনে দাঁড়িয়েছেন সবাই বলেছেন ইক্তাদাইতু বিহাযাল ইমাম। আমার নবী ইমামতকে প্রতিষ্ঠা করেছেন। ইট ইজ এ গ্রেট গিফট ফর দ্য হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর নামাজের পরে একটা এরকম একটা গ্যাদারিং হয়। সেই গ্যাদারিং এর মধ্যে কারা কারা বক্তব্য দিবেন এগুলো সব কিতাবের মধ্যে আছে, ইবনে কাসির সহ বড় বড় তাফসীর হিস্ট্রি কিতাবের মধ্যে আছে। কতজন তাকরীর করেছেন, কি কি বলেছেন, ফাইনাল মেসেজ আমার নবী দিয়েছেন। আমার নবীর অবস্থান তুলে ধরেছেন। আপনি আমার নবীর বক্তব্যগুলো যখন পড়বেন তখন তিনটা জিনিস মেইনলি আমার বুঝে এসেছে। অন্য অনেকে ডিসএগ্রি করতে পারে, এক একজনের এক এক মতামত। আমার কাছে মনে হয়েছে সৃষ্টির মধ্যে আমার আল্লাহ আমার নবীর মতো হাম্বল মানুষ আর বানায় না।
এরকম হাম্বলনেস আমার নবীর মধ্যে। ইমামতের দায়িত্ব পাওয়ার পরেও আমার নবী নিজেকে যখন প্রেজেন্ট করছে as if আমার নবী কোনো কিছুই না, অথচ সৃষ্টির জলিলুল কদর নবীরা কিছুক্ষণ আগে বলেছে ইক্তাদাইতু বিহাযাল ইমাম। আমার নবী সেই জায়গার মধ্যে হাম্বলনেস, নিজেকে ছোট করে উপস্থাপন করা। এবং আমার নবী একটা জিনিসের উপর অনেক জোর দিয়েছেন, রাহমা, মার্সি, পিস, যে জিনিসটা আমাদের এখানকার কোএক্সিস্টেন্সের জন্য, আমরা পৃথিবীতে বসবাস করার জন্য দি মোস্ট ইম্পর্টেন্ট টুল ফর আওয়ার সার্ভাইভাল, দ্যাট ইজ পিস এন্ড হারমনি, যেটাকে আমরা পিসফুল কোএক্সিস্টেন্স বলি। আমার নবী রাহমাকে তুলে ধরেছেন। আরেকটা হচ্ছে হিকমা, উইজডম। শুধুমাত্র জ্ঞান থাকা বিষয় না, আপনি কোন জ্ঞানকে কোন জায়গায় রাখবেন। ইফ আই ডোন্ট নো দি হাউ টু অর্গানাইজ দি নলেজ, দেন দ্যাট ইজ নট হিকমা। নলেজ উইদাউট হিকমা cannot have any benefit to the creation. তো যাই হোক, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ওখানে সম্মানিত করে এরপরে আমার নবীকে আল্লাহ উপরে নিয়ে গেছেন। উপরের অংশটাকে আমরা বলি উরুজ, মেরাজ, আর নিচের অংশটাকে আমরা বলি ইসরা। অনেক লম্বা, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আল্লাহ তৌফিক দান করবে বলে 10টা বেজে গেছে, যেহেতু আমরা দীর্ঘায়িত না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসির হোক। আমরা যেহেতু একটা আল্লাহর হুরমতের মাস, এই মাসে আছি, এটা আমাদের সন্তানদেরকে শেখানো দরকার, আমাদের ভিতরে ওই অ্যাওয়ারনেস আসা দরকার। আমরা আগে আমাদের বুজুর্গ আলেমদেরকে, আমাদের মা বাবাদেরকেও দেখতাম এই সমস্ত মাসগুলো আসতে ঘর পরিষ্কার করে ঘরের একটা মাহৌল পরিবর্তন হয়ে যেত। জামানা আজিব হয়ে গেছে, আমরা এখন অতি মডার্ন হয়ে যাওয়ার কারণে এবং আমাদের এই মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউ, এই বিষয়গুলো, ইমোশন, স্পিরিচুয়ালিটি, এই বিষয়গুলো থেকে আমরা আস্তে 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 দূরে সরে যাচ্ছে। আমাদের সন্তানরা কোন দুনিয়া ফেস করে, গড অলমাইটি নোস। দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমাদের পুরানো জিনিসগুলো আমাদেরকে কিছুদিনের জন্য হলো ফেরত দেন। আল্লাহ যেন আমাদেরকে আমার নবীর মেরাজ থেকে আল্লাহ যেন কিছু ফিউজাত আমাদেরকে দান করেন। আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।